আর কেউ নাই, আজকে না খায় আছি রোজা থেকে স্যার, আমাদের ইয়ে দিতে দেয় না। দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়। 1772টি বিদ্যালয়ে অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিভুক্ত দাবিতে যমুনায় পদযাত্রা করবেন শিক্ষকরা এবং এর চিত্র আমরা দেখতে পাচ্ছি। চলুন এখানকার আন্দোলনরত শিক্ষকদের সাথে আমরা কথা বলি। প্রায় 1772টি বিদ্যালয় জাতীয়করণের জন্য সরকার কি এ ব্যাপারে কোনো নজর দিয়েছে? এখন পর্যন্ত কোনো নজর দেয়নি। যদি নজরেই দিত তাহলে আজকে আমাদেরকে রাস্তায় আসতে হতো না। আজকে কি ধরনের অবস্থান, আপনাদের অবস্থানে কি করতে যাচ্ছেন? আমরা আমাদের বাবার কাছে যেতে চাচ্ছি, আমাদের বাবার কাছে যাব। আমাদের বাবা আমাদেরকে ভাত দিবে, কন্যাকে রাস্তায় বসে রাখবে না, ভাত দিবে, আমরা চলে যাব। এমপিও ভুক্তি চাই আমরা আজকে 15 বছর কষ্ট করতেছি, আমরা অনুদানে আছি। আমরা আমাদের সরকারের কোনো সহায়তা করে নাই। বিগত সরকার 15 বছর ক্ষমতা ছিল, আমাদের খালি আশ্বাস দিছে, খালি অঙ্গীকার করছে, কিন্তু অধিকার দেয় নাই। তাহলে আমরা বাল বাচ্চা লেখাপড়া করতে পারি না। আমরা এখন হয় এমপিও দিতে হবে, নাইলে আমাদের মৃত্যু, আমাদের মারি ফেলতে হবে, নাইলে আমাদের এমপিও দিতে হবে। আর কেউ নাই, আজকে না খায় আছি রোজা থেকে স্যার, আমাদের ইয়ে দিতে দেয় না, আমাদের ইয়ে দেয় না। আমরা প্রতিনিধি এই কাজ করে দেখি আমরা কি অন্যায় করি, আমরা কি অন্যায় করি নাকি? আমরা মানুষ না, আমরা আমার কাছে এখানে অনেকদিন যাবত আসি স্যার, আমাদেরকে কেউ দেখে না। আমাদের শুধু আশ্বাসই দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। 2020 সালে অনলাইনে সমস্ত স্কুল আবেদন করছে, ওনারা সার্কুলার দিছে, সরকার থেকে সার্কুলার দিছে, কিন্তু আজ পর্যন্ত খালি আশ্বাস দিয়ে রাখছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। এই যে আপনারা শিক্ষকতা করে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনাদের জীবন মান কেমন, এখন কিভাবে চলছেন আপনারা? আমাদের জীবন আমাদের পিঠে দেওয়াল থেকে গেছে, আমাদের এখন রাস্তায় নেমেছি, আমরা জীবন দিতে প্রস্তুত, তাও আমরা দাবি না মেনে আমরা ফিরে যাব না। তারা 5 দফার কর্মসূচির মধ্যে যে দফাগুলো রয়েছে আমি একটু আপনাদেরকে জানাচ্ছি। অনতিবিলম্বে সকল বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপি ভুক্তি সুনিশ্চিত করতে হবে। সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা 3000 টাকা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে। এই ছিল 5 দফা দাবি এবং তারা কিন্তু আজকের এই কর্মসূচি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রথমে তারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন, তবে এখন কিন্তু শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের কার্যক্রম তথা তাদের যে আন্দোলনের যে কর্মসূচি তারা কিন্তু জানাচ্ছেন। আমাদের মেরে দে ভাই, আমাকে 1 লাখ মারতো ভাই। আপনার নাম কি? আর আপনি? আমাদের নওগাঁ মওজুদা। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের সুযোগ, কোনো ধরনের অবস্থান করতে দিচ্ছেন না তাদেরকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী শিক্ষক রয়েছেন, যিনি আসলে এই অবস্থান নিয়ে আমি পুলিশ প্রশাসন আমি যদি দেখাই যে আপনারা এর চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা যে আপনারা যাবেন এই ধরনের কোনো নির্দেশনা পেয়েছেন নাকি আপনারা স্বইচ্ছায় যাচ্ছেন? আমরা স্বইচ্ছায় যাচ্ছি, স্বইচ্ছায় আমরা যাওয়ার জন্য পদযাত্রা শুরু করছি। আমরা শৃঙ্খলার মধ্যে থেকে সবকিছু করার চেষ্টা করছি, আমরা কোনো বিশৃঙ্খলা করি নাই। তার মাঝে ওনারা আমাদের সাথে এরকম করলো, আপনারা তো নিজেরাও দেখছেন যে কি করলো আমাদের সাথে। বিগত সরকার অর্থাৎ ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সময় আপনারা কেন এই তুমুল আন্দোলন করেনি, এখন কেন এই সময়টা বেছে নিন? আওয়ামী লীগ সরকার থাকতেও আমরা অনেক আন্দোলন করছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে। শুধু আশ্বাসের উপর রেখে আজকে আমাদের এই অবস্থা। এখন আমাদের যে অবস্থা, ভাই একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, রাস্তাতে যখন হেঁটে যায় গ্রামের রাস্তা দিয়ে, তখন আমারে ডাক দেয়, ও চাচা কি প্রতিবন্ধী কাকা এদিকে আসো, কারণ প্রতিবন্ধী সেবা করি, সবাই প্রতিবন্ধী বলে ডাকে। আমাদের পেটে ভাত নাই, আমরা খুব অসহায়, আমরা রাজপথে 17 দিন। আমাদেরকে শুধু আশ্বাস দিলে তো হবে না, আমাদের তো কিছু একটা করতে হবে। আমরা কেমনে চলবো, কেমনে কি করবো বলেন? তা আমাদের এই যে শিক্ষকরা আজকে দেখলেন আপনাদের সামনে লাঠি পিটা করলো, আমি যে এখানে আঘাত করছে, পায়ে মস্কা খাইছি,
তা আসলে আমরা কি করব বলেন? আমরা তো শান্তিপূর্ণ করতেছিলাম, আপনারা নিজেরাও দেখছেন। আমরা এক সাইড রাস্তা ছাড়িয়ে দিচ্ছি যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তার মাঝে যদি এরকমের করে তাহলে বলেন আমরা কি করব? দর্শক, এই ছিল আজকের এই আন্দোলনের চিত্র এবং অটিস্টিক এবং প্রতিবন্ধী এমপিভুক্ত বিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে আন্দোলন এখনো তারা চালিয়ে যাচ্ছেন, এখন তারা মাঠে অবস্থান করছেন এবং পুলিশ এবং যে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে বাড়াংবাড়ি আসলে বলা যাচ্ছে নাজেহাল একটি অবস্থা দেখতে পাচ্ছি আমরা। এবং একে কেন্দ্র করে কিন্তু পুরো প্রেস ক্লাব জুড়ে এবং এর আশপাশে কিন্তু ব্যাপক জ্যামের একটি সৃষ্টি হয়েছে এবং এটাই ছিল আজকে। ওরাইশ নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।